আলোচনার সিরিজে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং বর্তমান সময়ে আমরা দেখেছি যে সার্ভে করে মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে সমস্যা চলছে। সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। এই বর্তমান পরিস্থিতি অর্থাৎ এই মার্চ এপ্রিল মে জুন যে জুলাই বা বাকি 2026-এ যে সময়টা পড়ে আছে বা এই ফেব্রুয়ারির কটা দিন, এই প্রেমের ক্ষেত্রটা নিয়ে আপনারা কি ফল পেতে চলেছেন একদম চুলচেরা বিশ্লেষণ করব যে কোন বিষয়গুলো ভালো কোন বিষয়গুলো মন্দ। একদমই বিষয়গুলো আমি খুব সহজে, আপনারা যদি জ্যোতিষ নাও জানেন, আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখুন, আপনাদের লগ্ন বা রাশি বৃশ্চিক এবং বৃশ্চিকের প্রেমের অধিপতি হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ আমার ডায়াগ্রামে যেখানে শনির ঘরটা লেখা আছে, ওই শনির ঘরটা হচ্ছে বা শনি যেখানে বসে আছে দেখতে পাচ্ছেন, সেই ঘরটা হচ্ছে আপনাদের প্রেমের ঘর। তো শনির অধিপতি নয়, শনি হচ্ছে সেই ঘরে ঘুরতে ঘুরতে এসে কিছুদিন আছে, কিন্তু সেই ঘরটা হচ্ছে আপনাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপের ঘর। তো রিলেশনশিপের ঘরে যখনই শনি অবস্থান করে তখনই কিন্তু প্রেমের মধ্যে কিছুটা আনরোম্যান্টিক সিচুয়েশন তৈরি করে। প্রেমের ক্ষেত্রে যে চাহিদাগুলো সেগুলো মনস্তত্ত্ব থেকে চলে আসে দৈহিক বিষয়, এবং প্রেমের ক্ষেত্রে গভীরতা কিছুটা হ্রাস পায়। এবার এমন কিছু বিষয়ের মধ্যে অনেক জায়গায় শনি ফাঁসিয়ে রাখে যে বিষয়টায় হয়তো আপনি সেই প্রেমটা ফিরে পাবেন না, কিন্তু আপনি মন থেকেও সেটা তাড়াতে পারছেন না। এইরকম বিষয়ের মধ্যেও কিন্তু শনি অনেককে আটকে রাখে। পুরনো প্রেমের তাগিদ, পুরনো প্রেম ফিরে আসবে এই আশা, সেগুলো কিন্তু দীর্ঘ সময় আপনাকে অতিবাহিত করে সেই ব্যক্তির প্রতি বাসনায়। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখলে আমি প্রথমেই বলবো, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে যারা এরকম অবস্থার মধ্যে আছেন, যারা প্রেমের ক্ষেত্রে কোনো দিশা পাচ্ছেন না, লাইফটা পুরো একঘেয়ে হয়ে গেছে, প্রেমের ক্ষেত্রে কোনো রকম সিচুয়েশনের পরিবর্তন নেই, আপনি কারোর অপেক্ষা করে আছেন তার দেখাই নেই, এই রকম সিচুয়েশনের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আমি বলবো যে আগামী সময় বৃহস্পতি যখন উচ্চস্থ হবে মানে জুন মাসে, সেই সময় থেকে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে আবার একটা নবজোয়ার ফিল করবেন। কিন্তু তার আগেও একটা ভালো সময় আছে। এই প্রেমের ঘরে শুক্র উচ্চস্থ বা তুঙ্গস্থ হতে চলেছে মার্চ মাসে। এই মার্চ মাসে শুক্রের তুঙ্গস্থ অবস্থান আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও একটা সুস্থ স্বাভাবিক ভালো ফল দিতে চলেছে। কিন্তু শুক্র শনি যোগটা এক একটি ক্ষেত্রে এক এক রকম ভাবে ফল দেয়। শুক্র শনি যোগ যদি জন্মছকে থাকে, তার মধ্যে যদি শনি কোনোভাবে ডিস্টার্ব থাকে বা শুক্র কোনোভাবে ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে দেখা যায় মানুষের মধ্যে দৈহিক আকাঙ্ক্ষা, অবৈধ প্রেম, কাম বাসনা এগুলো কিন্তু বাড়তে পারে। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি দেখা যাবে। যে কোনো পরক্রিয়া, কোনো ধরনের ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া, ত্রিকোণ প্রেম, ভালোবাসতে বসতে আর একজনের প্রতি আকর্ষণ, বা বাড়ির কোনো আহ যে কোনো বিষয়ে অমতে কোনো গিয়ে প্রেম করা, বা যে প্রেমটা হয়তো আপনার কেউই মানবে না, এরকম ধরনের প্রেমের মধ্যে জড়িয়ে পড়ে, এগুলো সিচুয়েশন কিন্তু মার্চ মাসে উদ্ভব হবে। এগুলোকে যদি আমি একটা জায়গায় সরিয়ে রাখি, তাহলে আমি বলবো যে বর্তমান সময় যে সময়টা চলছে সেটা প্রেমের ক্ষেত্রে একটু টাফ, একটু ক্রিটিক্যাল, একটু সমস্যা বল। কারণ এখানে মার্চ মাসে সূর্য শনির একটা বীজযোগ প্রেমের ঘরে থাকবে, এবং মার্চের শেষ দিকে এবং এটা এপ্রিল সংলগ্ন সময় শনি এবং মঙ্গলের একটা যোগ থাকবে, যেটা প্রেমের ক্ষেত্রে হয়তো নতুন সংযোগ আসবে কিন্তু জেদ রাগ অভিমান এগুলোকে বাড়াবে। কিন্তু তার মধ্যেও কিছু আশার আলো বা ভালো ফল শুক্র দিয়ে যাবে মার্চ মাসে। কিন্তু এটা আপনাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকের ঠিকুজি কুষ্টি এক নয়, মানে প্রত্যেকের জন্মদিন আলাদা আলাদা, তাই জন্মছকে গ্রহগুলো আলাদা আলাদা জায়গায় বসে আছে। আমি যে ডায়াগ্রাম এখন বৃহস্পতি দেখাচ্ছি, আজকে থেকে ধরুন 6 মাস পরে কারোর জন্ম হলো, তাহলে কি বৃহস্পতিটা এখানে থাকবে? বৃহস্পতি অন্য জায়গায় থাকবে। তো এক্ষেত্রে যাদের বৃহস্পতি কোনো না কোনো ভাবে দুর্বল আছে বা এরকম কোনো কানেকশন দিয়ে আছে, জন্মছকই বৃহস্পতি মিথুনে ঘরে আছে, অষ্টমে আছে, বা এরকম যোগ আছে যে জন্মছকে আপনার প্রেম বিচ্ছেদের যোগ আছে প্রবল, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী জুন মাসের মধ্যবর্তী সময় অবধি প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের যোগ কিন্তু অতি প্রবল থাকছে। তো প্রেম বিচ্ছেদের যোগ যেহেতু প্রবল থাকছে, এক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সময় মানে এই মুহূর্তে যখন আপনি ভিডিওটা পাচ্ছেন, সেই মুহূর্তে যদি আপনার প্রেমের ক্ষেত্রে খুব অশান্তি, ঝুট ঝামেলা, অশান্তি চলে, তাহলে কিন্তু এটা প্রেমটা বিচ্ছেদের দিকে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন। অর্থাৎ জুন অবধি সময়টা একদিক থেকে প্রেমের ক্ষেত্রে ভুল প্রেম ইত্যাদি বিষয়গুলোর প্রতি আকর্ষণ, আর একদিকে কিন্তু প্রেম বিচ্ছেদের যোগও কিন্তু কনফার্ম করছে, কারণ বকরি বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি আছে। তো এক্ষেত্রে আমি অবশ্যই বলবো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের দেয়া নাম্বারেই যোগাযোগ করে নেবেন। আলোচনা চেম্বারে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে। অসুবিধা থাকলে ফোনে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যত সময় লাগবে ততটাই সময় তাকে দেওয়া হয়, এবং 100% গোপনীয়তা মেনটেন করে একদম ঘরোয়া বিষয়ের মধ্যে আলোচনা করা হয়, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হয়। এবং পুরো বিষয়টা আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন, এগুলো আর এখন বলতে হয় না, সকলেই আপনারা জানেন যে
আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। 1-2 সেকেন্ডের ব্যাপারে আমার কথা শুনতে শুনতে হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। যেখানে আমরা আলোচনায় ছিলাম, তো জুন মাসের পরবর্তী সময়টা কেমন, জুন মাস অব্দি একটু বোঝালাম। জুন মাসের পরবর্তী সময়টা সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা উন্নতি এবং একটা ভালো দিক প্রেমের ক্ষেত্রে আপনারা পাবেন। পঞ্চম নবম কানেকশন প্রেমের ক্ষেত্রে উন্নতি, এবং আপনার যিনি পার্টনার আছেন, আপনার যিনি প্রেমিক প্রেমিকা আছেন, তার জীবনে কিছু ভালো হওয়া, তার কথা শুনে আপনার জীবনে কিছু ভালো হওয়া, এগুলো হতে শুরু করবে এবং প্রেমের ক্ষেত্রে একটা সুস্থ স্বাভাবিক জীবনের দিকে আপনারা এগোতে শুরু করবেন। এবং প্রেমের ক্ষেত্রে যদি দেখেন কিছু বিষয় যাদের টানাপোড়েন চলছিল, আমি ধরে নিলাম যে জুনের আগে আপনার প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে, আপনি ভীষণ একাকিত্বের মধ্যে আছেন, সেক্ষেত্রেও কিন্তু নতুন কেউ আপনার জীবনে আসার সম্ভাবনা আছে। এবং অনেক সময় দেখা যাবে শনি যেহেতু এখানে এখনো থাকবে বেশ কিছুদিন, কোনো প্রেম বিচ্ছেদ হয়ে গেল, সেই কানেকশনটা চোখে থাকতে হবে, পুরনো প্রেম ফেরার যোগ, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার ফিরতে পারে। তবে শনি অনেক সময় কি হয়, পুরনো প্রেম নিয়ে একটা মিসকনসেপ্ট একটা দেয়। মানে আপনি হয়তো আশা করে আছেন হ্যাঁ পুরনো প্রেম ফিরবে, আমার জীবনে আসবে পুরনো প্রেম, কিন্তু বাস্তবে কি দেখা গেল, সেটা কিন্তু হলোই না। মানে সেটা কোনো ধরনের ম্যাচিওর করলো না পুরনো প্রেম। এটা কিন্তু ভীষণভাবে দেখা যায়। পুরনো প্রেম নিয়ে আপনি ধরো কয়েক বছর কাটিয়েই দিলেন, অনেকে আপনাকে প্রপোজ করলো, অনেককে ভালো লাগলো না, কারণ সেই পুরনো প্রেমের টান, এটাও কিন্তু শনি আটকে রাখে অনেক জায়গায়। এটা কিন্তু একটু জ্যোতিষীয় কাউন্সেলিং করিয়ে নেবেন, অ্যাকচুয়ালি সে আসবে কি আসবে না, কিন্তু আমি বলবো পুরনো প্রেম ফেরার কিছুটা যোগ আছে। আচ্ছা, এবার হচ্ছে দেখুন বর্তমান সময় যাদের বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে একটু আমি বলে নিই। দেখুন বৃহস্পতি বকরি আছে, মার্চের প্রথম সপ্তাহে বৃহস্পতি বকরি খুলবে। তো এই বকরি থাকা অবস্থায় যারা প্রেমের ক্ষেত্রে খুব ভালো ফল পাচ্ছেন, একেবারে মানে একদম মাখো মাখো প্রেমটা আছে, একদম সুমধুর একটা সময় চলছে, হঠাৎ করে বৃহস্পতি মার্গী হওয়াতে প্রেমের ক্ষেত্রে ঘটতে পারে ছন্দপতন। এই যে মার্চ সংলগ্নের সময়টা, মার্চের প্রথম সপ্তাহের পরে এই যে হঠাৎ করে বৃহস্পতির মার্গী হয়ে যাওয়াটা, এটা প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করবে। কাদের তৈরি করবে? যারা এখন হেসে খেলে আছেন তাদের ক্ষেত্রে। তো যদি দশান্তর্দশা আপনার ভালো থাকে তাহলে এই ঘটনা নাও ঘটতে পারে, কারণ দশান্তর্দশার সাপোর্টে আপনি প্রেমের ক্ষেত্রটা ভালো ফল পেতে পারেন। কিন্তু এই মুহূর্তে যদি প্রেমের ক্ষেত্রে ভালো ফল পান, বৃহস্পতি বকরি থেকে মার্গী হলে বা বৃহস্পতি উচ্চস্থ হলে অনেক সময় কিছুটা নেগেটিভ ফল দিতে পারে, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে তো দেবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে দেখুন বৃহস্পতির ট্রানজিট তো হলো, বৃহস্পতি উচ্চস্থ হলো, বৃহস্পতি উচ্চস্থ বেশি দিন থাকছে না, আবার অক্টোবরের শেষ দিকে বৃহস্পতি এখানে একটা কেতুর যোগ করবে সাময়িক সময়। এই বৃহস্পতি কেতুর যোগটা সব ক্ষেত্রে ভালো ফল দিলেও এই প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করে। এখানে প্রেমের ক্ষেত্রে কিছু অসম প্রেম, ভুল বোঝাবুঝি বা কিছুটা প্রেমের ক্ষেত্রে ছন্দ পতন, এই দিকগুলো কিন্তু ঘটার একটা সম্ভাবনা নভেম্বর ডিসেম্বরে এই সময়টা থাকবে। তো নভেম্বর ডিসেম্বরটা প্রেমের ক্ষেত্রে কিন্তু ততটা ভালো ফল পাবেন না, এবং এটা একটা প্রেমের ক্ষেত্রে মেন প্রবলেম বলতে পারেন, একটা বড় প্রবলেম বলতে পারেন, যে নভেম্বর ডিসেম্বর মাসটা প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা চূড়ান্ত সমস্যা এবং এটা ক্রিয়েট করবে। এবং সব থেকে বড় কথা, যে শনি বকরি যাদের জন্মছকে আছে তারাই পুরনো প্রেম নিয়ে একটু টানা পড়েন, মানে দড়ি টানাটানির মধ্যে বেশি থাকবেন। সেটা আপনারা অবশ্যই যদি দেখেন, শনি যদি বকরি হচ্ছে জুলাই থেকে, মেনলি জুলাই থেকে আমি ধরছি, জুলাইয়ের শেষ দিক থেকে ডিসেম্বরের সময়কাল অবধি প্রেমের ক্ষেত্রে একটু টানা পড়েন চলবে। কাদের চলবে? যাদের শনি বকরি আছে এবং পুরনো প্রেম নিয়ে সমস্যা চলছে। মানে ক্রাইটেরিয়া অনেকগুলো, সবাই বকরি যে সমস্যা চলবে, আপনার ধরুন শনি বকরি আছে, আপনি প্রেমের মধ্যেই নেই, তাহলে আপনার অন্য সমস্যা থাকতে পারে, প্রেম সংক্রান্ত বিষয়ে সমস্যা নেই। কিন্তু শনি বকরি উইথ যে সমস্যাটা চলছে, এটা কিন্তু কিছুটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো এই সমস্যাগুলো যখন আগে থেকে বুঝতে হবে, অনেক সময় কি হয়, অনেকেই আমাদের কাছে আসেন যে অলরেডি সমস্যায় তিনি পড়ে গেছেন, ফেরার আর উপায় নেই, সেক্ষেত্রে সেই প্রেমে বিচ্ছেদ ছাড়া উপায় থাকে না। তো আগে থেকে হলে সেটা অবশ্যই কিছুটা মিনিমাইজ বা নিউট্রালাইজ করা যেতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আমি এটা বলতে পারি যে দেখুন এখানে লগ্ন রাশির উভয় আলোচনা হলো, তবে লগ্ন জানা থাকলে লগ্নটাকে বেশ ফলো করবেন, নচেত আপনি রাশিটা করতে পারেন। আর ধরুন আমি বৃশ্চিক লগ্নের ভিডিওটা আলোচনা করছি, এখানে ধরুন কারুর 7.5 চলছে, মানে ধরুন বৃশ্চিক লগ্ন আপনার ধরুন এখানে কুম্ভ রাশি, বা বৃশ্চিক লগ্ন এখানে আপনার মেষ রাশি বা মীন রাশি, এক্ষেত্রে 7.5 চলছে। তো 7.5 কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ফল বা প্রেডিকশনকে চেপে দেয়, যেটা হয়তো আমি বলছি দারুণ প্রেমে ফল পাবেন, খুব ভালো কাটবে, কিন্তু আপনার 7.5 চাপটা এতটাই বেশি, আপনি সেই ভালোটা ফিল করতে পারছেন না। এটা অবশ্যই একটু মাথায় রাখতে হবে। সব মিলিয়ে আলোচনাটা শুনলেন, কেমন লাগলো জানাবেন, আর সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ফিরছি আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।